বন্ধুরা, ইন্ডিয়ার ইনফ্লেশন রেট দিনের পর দিন বেড়েই চলেছে, যার ফলে আমাদের টাকার ভ্যালু দিনের পর দিন আরও কমতে থাকছে। এখন 2022 সাল, এখন ইন্ডিয়ার ইনফ্লেশন রেট প্রায় 5 থেকে 6%। মানে আজকে যদি আপনি কোনো জিনিস 10,000 টাকায় কেনেন, তাহলে এক বছর পরে সেই জিনিসটাই কিনতে গেলে আপনাকে 10,500 থেকে 10,600 টাকা দিতে হবে। কেননা আমাদের টাকার ভ্যালু তখন 5 থেকে 6% কমে যাবে। তাই এই সময়ে আপনার মাথায় নিশ্চয়ই এই একটাই প্রশ্ন আসছে যে এই ইনফ্লেশনের হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আমাদের দেশে বেশিরভাগ লোকেরাই এই ইনফ্লেশন সম্বন্ধে জানে না, আর যারা জানে এবং এর হাত থেকে বাঁচতে চায় তারা নিজেদের টাকাকে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। তাই ইনভেস্ট করার বিভিন্ন উপায় সম্পর্কে একটা ভিডিও আগে থেকেই এই চ্যানেলে বানানো আছে। তো এখনো অবধি আপনি যদি ওই ভিডিওটাকে না দেখে থাকেন, তাহলে আই বাটন বা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ওই ভিডিওটাকে আগে দেখে নেবেন, তারপর এই ভিডিওটাকে দেখবেন। কারণ এই ভিডিওতে ইনভেস্ট করার বিভিন্ন উপায়গুলির মধ্য থেকে একটা উপায় হলো মিউচুয়াল ফান্ড, যেখানে আপনি আপনার টাকাগুলোকে ইনভেস্ট করলে খুব সহজেই আপনি এই ইনফ্লেশনকে বিট করতে পারবেন। তো সেই মিউচুয়াল ফান্ডের এবিসিডি সম্পর্কে আলোচনা করা হবে। মানে মিউচুয়াল ফান্ড কি, এটা কিভাবে কাজ করে, আর এটা কত রকমের হয়, এবং অ্যাট লাস্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সুবিধা কি আছে সেই সম্পর্কে আলোচনা করা হবে। তো ভিডিওটাকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তো চলুন দেখা যাক যে মিউচুয়াল ফান্ড আসলে কি। ধরুন আপনার কাছে 1,000 টাকা আছে আর আপনি ওটাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, কিন্তু আপনার যে শেয়ারসগুলো পছন্দ হচ্ছে সেগুলোর দাম 1,000 টাকার থেকে অনেক বেশি। ধরুন একটা শেয়ারের দাম 2,000 টাকা অথবা 3,000 টাকা, কিন্তু আপনি চাইছেন যে এই রকম 10টা থেকে 12টা শেয়ারে একসঙ্গে ইনভেস্ট করতে, কিন্তু আপনার কাছে টাকা আছে অল্প। এই সমস্যার সলিউশন হিসাবে ধরুন আপনার মতো এই একই রকম 100 জন এক জায়গায় হলো, মানে যাদের প্রত্যেকের কাছে আপনার মতো 1,000 টাকা করে আছে, তারা একসঙ্গে হয়ে 1,000 করে টাকা দিয়ে এক জায়গায় 1 লাখ টাকা জড়ো করলো। এবার এই 1 লাখ টাকাকে কোনো একজন এক্সপার্টের হাতে তুলে দেওয়া হলো, আর সেই এক্সপার্টকে বলা হলো যে আপনি আমাদের হয়ে এই 1 লাখ টাকাটাকে ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করুন। এবার এই কথা শোনার পর ওই এক্সপার্টটি 2,000-3,000 টাকা দামের ভালো ভালো 20টা থেকে 30টা শেয়ারে ওই 1 লাখ টাকাটাকে ইনভেস্ট করে দিলেন। তারপর উনি এই 1 লাখ টাকাটা 500টা ভাগে ভাগ করে দিলেন, মানে প্রত্যেকটা ভাগের দাম 200 টাকা করে হলো, এবং ওই ভাগগুলিকে আপনারা যারা ইনভেস্ট করেছিলেন তাদেরকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তো এই যে পুরো ব্যাপারটা যেটা আমি উদাহরণ দিয়ে বললাম, কিছুটা এই রকমই হলো মিউচুয়াল ফান্ড। এবার এই যে আপনার মতো 100 জন লোক যারা সবাই মিলে 1,000 টাকা করে দিয়েছিল, তাদের প্রত্যেককে বলা হয় মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার। এবং ওই 100 জন লোক মিলে 1,000 টাকা করে দিয়ে যে 1 লাখ টাকা এক জায়গায় জড়ো করা হয়েছিল, সেটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। আর ওই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য যে এক্সপার্টটার হাতে ওই ফান্ডটাকে তুলে দেওয়া হয়েছিল, সেই এক্সপার্টটাকে ফান্ড ম্যানেজার বলা হয়। এবার এই 1 লাখ টাকাটাকে ফান্ড ম্যানেজার যে 500টা ভাগে ভাগ করেছিলেন, সেই প্রত্যেকটা ভাগকে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু বলা হয়। এবার এই পুরো কাজটাকে যে কোম্পানি কন্ট্রোল করে তাকে AUM কোম্পানি বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয়। এই অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কোম্পানিটিকে চালানোর জন্য কিছু খরচা হয়, যেমন প্রতিটা কোম্পানির এক বা একাধিক ফান্ড ম্যানেজার থাকে, সেই ফান্ড ম্যানেজারের স্যালারি দেওয়া, এছাড়াও আরও অনেক নানান রকম খরচা আছে। সেই খরচাগুলিকে মিট আপ করার জন্য এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি নিজের প্রত্যেকটা ইউনিট হোল্ডারদের কাছ থেকে 1 থেকে 2% করে কমিশন নেয়, আর এই কমিশনকেই এক্সপেন্স রেশিও বলা হয়। ধরুন আপনি 1,000 টাকা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য দিয়েছেন, যদি ওই মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 1% হয়, তাহলে প্রথমে ওই মিউচুয়াল ফান্ডটি নিজের এক্সপেন্স রেশিওকে কেটে নেবে, মানে আগে 10 টাকা কেটে নেবে, তারপর বাদবাকি 990 টাকাকে ইনভেস্ট করবে। কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ওর এক্সপেন্স রেশিওকে চেক করে নেবেন, কারণ এই এক্সপেন্স রেশিও লং টার্মে আপনার কত বড় ক্ষতি করতে পারে আপনি ভেবেও উঠতে পারবেন না। তাই আপনি যদি জানতে চান যে এই এক্সপেন্স রেশিও আপনার কত বড় ক্ষতি করতে পারে, তাহলে এই ভিডিওটার নিচে কমেন্ট করুন এক্সপেন্স রেশিওর ফুল ভিডিও চাই বলে। আর যদি একটাও কমেন্ট আসে, তাহলে আমি অবশ্যই এক্সপেন্স রেশিওর ওপরে ফুল ডিটেলসে একটা ভিডিও বানাবো। তো এতক্ষণ আপনি জানলেন যে মিউচুয়াল ফান্ড আসলে কি আর এটি কিভাবে কাজ করে। তো এবার দেখে নেওয়া যাক যে মিউচুয়াল ফান্ড কত ধরনের হয়।
মিউচুয়াল ফান্ড মেনলি দু ধরনের হয়। নাম্বার 1 অ্যাসেটস বেস মিউচুয়াল ফান্ডস, নাম্বার 2 স্ট্রাকচার বেস মিউচুয়াল ফান্ডস। অ্যাসেট বেস মিউচুয়াল ফান্ড 3 রকমের হয়, যেগুলি হলো ইকুইটি মিউচুয়াল ফান্ডস, ডেব্ট মিউচুয়াল ফান্ডস অ্যান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ডস। যদি আপনি আপনার টাকাগুলোকে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে এখানে এই কোম্পানিগুলি আপনার টাকাগুলোকে স্টকসে ইনভেস্ট করে। আর যেহেতু স্টকসে ইনভেস্ট করা হয়, তাই এখানে একটু বেশি রিস্ক থাকে, কিন্তু সব থেকে বেশি রিটার্নও এই ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকেই পাওয়া যায়। আর যদি আপনি আপনার টাকাগুলোকে ডেব্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে এখানে এই কোম্পানিগুলি আপনার টাকাগুলোকে গভর্নমেন্ট বন্ড, গভর্নমেন্ট সিকিউরিটিজ, কর্পোরেট বন্ড এইসব জায়গাতে ইনভেস্ট করে। ডেব্ট মিউচুয়াল ফান্ডকে এফডির অল্টারনেটিভও বলা হয়। এই মিউচুয়াল ফান্ডগুলি সেই সব লোকেদের জন্য বেস্ট অপশন হতে পারে যারা নিজেদের টাকাগুলিকে বেশি রিস্কে ফেলতে চায় না। মানে যদি এক কথায় বলা হয়, তাহলে এখানে রিস্ক অ্যান্ড রিটার্ন এই দুটোই ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় অনেক কম থাকে। অ্যাট লাস্ট হাইব্রিড মিউচুয়াল ফান্ড মানে ইকুইটি মিউচুয়াল ফান্ড আর ডেব্ট মিউচুয়াল ফান্ডের মিক্সচার। এবার যদি আপনি আপনার টাকাগুলোকে এই হাইব্রিড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তাহলে এখানে এই কোম্পানিগুলি আপনার টাকাগুলোকে বন্ডস আর স্টক এই দুটো জায়গাতেই ইনভেস্ট করে। এখানে ডেব্ট মিউচুয়াল ফান্ডের তুলনায় একটু বেশি রিস্ক থাকে, কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় খুব কম রিস্ক থাকে। এবার যদি আপনি আপনার টাকাগুলোকে বন্ডস অ্যান্ড স্টকসে একসঙ্গেই ইনভেস্ট করতে চান, তাহলে এই হাইব্রিড মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট হবে। আর স্ট্রাকচার বেস মিউচুয়াল ফান্ড দু রকমের হয়, ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড আর ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ড। ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ড থেকে ঠিক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের মতোই আপনি যখন ইচ্ছা যেটুকু ইচ্ছা আপনার টাকা তুলে নিতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি 365 দিনের আগে আপনার টাকা তুলে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে মোর অ্যান্ড লেস দ্যান 1% মতো টাকা এক্সিট ফিজ হিসাবে দিতে হয়। কিন্তু ক্লোজ এন্ডেড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা নির্দিষ্ট লকিং পিরিয়ড থাকে, যে লকিং পিরিয়ডটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আপনার টাকা তুলতে পারবেন না। ফর এক্সাম্পল, যদি কোনো মিউচুয়াল ফান্ডের লকিং পিরিয়ড 5 ইয়ার হয়, তাহলে আপনি আপনার টাকাকে যদি একবার সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন, তাহলে নেক্সট 5 বছরের আগে আপনি সেই টাকা ফেরত পাবেন না। কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কিছু বেনিফিট আছে। নাম্বার 1 হাই রিটার্নস। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট ব্যাংকের মতো ফিক্স না হলেও বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ইন্টারেস্ট রেট ব্যাংকের তুলনায় অনেক বেশি, যেখানে ব্যাংক থেকে 1 অন অ্যাভারেজ 3 to 4% ইন্টারেস্ট পাওয়া যায়, যেটা ইনফ্লেশনকে বিট করতে পারে না। তাই আমরা যে টাকা ব্যাংকে রাখি সেই টাকার ভ্যালু দিনের পর দিন আরও কমতে থাকে। কিন্তু মিউচুয়াল ফান্ডের অ্যাভারেজ রিটার্ন 10 to 15% হয়ে থাকে, যেটা খুব সহজে ইনফ্লেশনকে বিট করে দেয়। ফলে মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে সেটার ভ্যালু দিনের পর দিন বাড়তে থাকে। নাম্বার 2 অ্যাফোর্ডেবিলিটি। যদি আপনার কাছে ইনভেস্ট করার মতো বেশি টাকা না থাকে, তাহলে আপনিও মিউচুয়াল ফান্ডে ন্যূনতম প্রতি মাসে 500 টাকা করে ইনভেস্ট করে ধনী হয়ে উঠতে পারেন। নাম্বার 3 দ্য কম্পাউন্ড এফেক্ট। যদি আপনি আমাদের বানানো দ্য কম্পাউন্ড এফেক্ট বইটি সামারি ভিডিও, যেটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটা দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয়ই কম্পাউন্ড এফেক্টের পাওয়ার সম্পর্কে অলরেডি জানেন। খুব শর্টে বললে মাত্র 1 টাকা থেকে শুরু করে আগামী 30 দিন অবধি যদি রোজ আপনার টাকা ডবল হতে থাকে, তাহলে মাত্র 30 দিন পরেই সেই 1 টাকা বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় 54 কোটি টাকাতে। আর এই কম্পাউন্ড এফেক্টের প্রিন্সিপাল মিউচুয়াল ফান্ডেও কাজ করে। নাম্বার 4 প্রফেশনাল ম্যানেজমেন্ট। আপনি যে টাকাগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেই টাকাগুলো সেই সব লোকেদের কাছে যায় যারা অনেক আগে থেকেই এই ফিল্ডের এক্সপার্ট হয়। এরা আপনার টাকাগুলোকে কোথাও ইনভেস্ট করার আগে সেই ফিল্ডের পুরো ইনফরমেশন কালেক্ট করে। তারপর যদি এদের মনে হয় যে কোনো কোম্পানি ভবিষ্যতে এদেরকে লাভ করিয়ে দিতে পারে, তাহলেই এরা ওই কোম্পানিতে ইনভেস্ট করে। নাম্বার 5 ডাইভার্সিফিকেশন। যখন আপনি কোনো মিউচুয়াল ফান্ডের থ্রুতে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন, তখন আপনার পুরো টাকাটা কোনো একটা বা দুটো কোম্পানিতে না, বরং বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানিতে অল্প অল্প করে ভাগ হয়ে ইনভেস্ট হয়ে যায়, যার ফলে কিছু কোম্পানি লস হলেও অন্য কোম্পানিগুলির লাভেতে ওই লস কভার হয়ে যায়। মানে ওভারঅল লস হওয়ার চান্স অনেকখানি কমে যায়। নাম্বার 6 ভ্যারাইটি। এখানে সবার জন্য কিছু না কিছু আছে। যারা রিস্ক নিতে চায় তাদের জন্যেও আছে, যারা রিস্ক নিতে চায় না তাদের জন্যেও আছে, যারা বেশি টাকা ইনভেস্ট করতে চায় তাদের জন্যেও আছে, আর যারা কম টাকা ইনভেস্ট করতে চায় তাদের জন্যেও আছে। আপনার যেমন ইচ্ছা তেমনভাবে আপনি এখানে ইনভেস্ট করতে পারেন। দেখুন, আপনার টাকা আপনার জন্য খুবই মূল্যবান একটা জিনিস, তাই নিজের টাকাকে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে সেই ফিল্ডের সম্বন্ধে ভালোভাবে নলেজ নিন, তারপর সেখানে ইনভেস্ট করুন।
কারণ ইনভেস্টিংয়ের জাদুঘর ওয়ারেন বাফেট বলেন, কোনো ফিল্ডের নলেজ না থাকলে সেই ফিল্ডে ইনভেস্ট করা গ্যাম্বলিং করা বা জুয়া খেলার সমান হয়। সবশেষে যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে তাদের কাছে এই ভ্যালুয়েবল ইনফরমেশনটুকু পাঠিয়ে দিন। আর এই রকম নলেজেবল ভিডিও সবার প্রথমে দেখার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। মোর নলেজ, মোর ইমপ্লিমেন্ট, ইমপ্রুভ লাইফ।